সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করবো লগের 4.2 এর 5 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে এটার গ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা কাজ শুরু করি। কত কি দেওয়া আছে? রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এরকম প্রশ্ন আমাদের কয়েক সাধারণত অনেক থাকে, তুমি যদি বোর্ডে একটু বিশ্লেষণ করো দেখতে পাবে এরকম 3 ভিত্তিক 5 ভিত্তিক লগ নির্ণয় করো প্রচুর দেওয়া থাকে। কি বলছে? এত এর 3 ভিত্তিক লগ, তাহলে সবার আগে তুমি লগ নাও। লগের ভিত্তি কত বলে দিচ্ছে? 3। তাহলে এই হইতেছে আমাদের মূলত কাজ। ভিত্তি যেটা বলে ওইটা একদম কই হয়? লগের নিচে। ব্যাস এইটুকুই কাজ। 3 ভিত্তিক লগের এই মানটা বের করতে বলছে, তো এটার সাথে লেখা দাও, তাইলে তো কাজ হয়ে গেল। এটা কত? ওয়াই কিউব হইলো। আমাদের উপরে দিকে একটু তাকাইলে দেখবা ওয়াই এর মান তারা কত দিয়ে দিছে? 3 দিয়ে দিছে। তাহলে আমরা এই জিনিসটা একটু অ্যাপ্লাই করি। তো লগ এখানে আমাদের ভিত্তি 3, ওয়াই এর মানও 3, তার উপরও আছে কত? 3 মানে কিউব। সাইডে একটু লেখা দাও ওয়াই এর মান কত? 3। একটু লেখা দিলাম বোঝার সুবিধার্থে। এই ওয়াই এর পরিবর্তে আমরা 3 লিখছি কিভাবে? কারণ আমাদের মান দিয়ে দিছিল ওয়াই এর মান কত? 3। তারপরে নিচের ভিত্তি যেমন আছে ওই রকম এখানে 3 লিখলাম, উপরে কিউব আছে তাও দিলাম, ইনটু আমরা জানি রুটের মান আসলে কত? হাফ, তো এই যে পাওয়ার দিয়ে দিলাম হাফ। তারপরে লগ 3, এখানেও 3, এটা উপরের সংখ্যা তাহলে 1 এর সাথে গুণ হয়ে গেল, তাহলে গেলে হলো 3/2। আমরা জানি পাওয়ার কই এসে পড়ে? সামনে, চাইলে গুণাকার এসে পড়তে পারে। তাহলে এই যে উপরের 3/2 যে পাওয়ারটা সে কই এসে পড়লো? লগের সামনে, এই যে জায়গাটাতে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য দিছি। আর এখানে পাইছি আমরা লগ ভিত্তি 3, সাথেও আছে কত? 3। বাকিটা এখানটাতে করি। 3/2 যদি আমরা জানি নিচের ভিত্তি আর সাথেটা সমান হয়ে যায়, ওই লোকের মান কত হয়ে যায়? 1। আর 1 এর সাথে গুণ করলে কত হইব? 3/2। খ নাম্বারে যে মানগুলি দেওয়া ছিল ওগুলো তুলছি, আর এই পুরো জিনিসটার মান জানতে চাইছে প্রদত্ত রাশিতে, এটা তুলছি। এই অঙ্কটাকে আসলে আমরা চিনছি। এখানে কি দেওয়া আছে? ডাব্লিউ, এক্স, জেড, ওয়াই স্কোয়ার, এগুলোর উপরে মানও দেওয়া আছে। এই মানগুলি যদি আমরা বসাই তাইলে এটা আমাদের একটা পরিচিত অঙ্ক হয়ে যাব। তাহলে আমরা কাজ শুরু করি। এখানটাতে আমরা কাজ শুরু করতেছি। এটা দেওয়া ছেড়ে আমরা সাইড করে দিলাম। এখান থেকে আমরা মান বসাইতেছি। ডাব্লিউ এর মান কত? 7, বসায় দাও 7। সাথে আছে লগ এক্স এর মান হইতাছে 2 ইন্টু জেড, জেড এর মান কত? 5, ওয়াই এর মান কত? 3, উপরে একটা কি দেওয়া আছে? স্কোয়ার, মাইনাস এক্স এর মানটা কত? এক্স এর মান হইতেছে আমাদের এখানটাতে 2 লগ জেড এর মান কত? জেড এর মান হইতেছে 5, তার উপরে একটা দেওয়া আছে স্কোয়ার। এক্স এর মান কত? 2, তার উপরে একটা কি দেওয়া আছে? স্কোয়ার, ইন্টু ওয়াই, ওয়াই এর মান হইতেছে 3। আমরা শুধু কি করতে? জাস্ট দেখে দেখে মান বসাইতেছি আর কিছু না। প্লাস ওয়াই এর মান কত? ওয়াই এর মান 3, লিখে দিলাম লগ ওয়াই এর মান কত? 3, তার উপরে টু দি পাওয়ার কত? 4, এক্স এর মান 2, তার উপরে টু দি পাওয়ার 4, ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত? 3। এখন কি তারে পরিচিত মনে হইতাছে? আমরা 4 নং যখন করছি, মানে এর আগের ক্লাসটা যখন করছি, তখনই কিন্তু এই অঙ্কটা আমরা করাইছি। ঠিক আছে, তো আমাদের এইরকম সৃজনশীল ঘুরায় পেঁচায় থাকতে পারে। আমরা যদি চিনি আমাদের জন্য ইজি মনে হইব, আর যদি না চিনি তাহলে মনে হইতে পারে যে নতুন কিছু। তো আমরা এটা সমাধানটা করি। কি করতে হইব মোটামুটি আমরা জানি। সামনে যদি কেউ এরকম গুণাকারে থাকে, সে পাওয়ার আকারে কই চলে যায়? উপরে। তো আমরা লিখে দিলাম এখানটাতে শুধু লগ, এখানে কি আছে? 2 ইন্টু 5, 3 স্কোয়ার, 7, এই যে উপরে এসে পড়ছে। এখানে মাইনাস লিখলাম আমরা লগ, এখানে আছে 5 স্কোয়ার, এখানে আছে 2, তার উপর স্কোয়ার, ইন্টু 3। 2 ছিল, এই যে পাওয়ার হয়ে এখানে এসে পড়ছে। কোন চিহ্ন আছে আমাদের? প্লাস লিখলাম আমরা লগ, এখানটাতে আছে 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, ইন্টু একটা 3, পুরোটার উপরে পাওয়ার কত? এই যে 3, যেটা সামনে ছিল যে উপরে এসে পড়ছে। নিচের লাইন লগ, এখানে একটু আমরা পাওয়ার গুলি সবার দিয়ে দিই। যেমন পুরোটার উপর পাওয়ার 7 আছে, তাহলে 2 এর উপরে 7টারে দিয়ে দিলাম 2 টু দি পাওয়ার 7, 5 এর উপর 7টারে দিয়ে দিলাম। এখানে আছে 2, আবার পাওয়ার আছে 7, আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ, তাহলে 3 এর উপর হইব 7 দুগুণে 14 পাওয়ার, মাইনাস আছে লিখলাম লগ, এখানেও সেম কাজ করি। 2, তার উপর আবার পাওয়ার আছে 2, তাহলে কত লিখতে পারি? 5 টু দি পাওয়ার 4। এখানে সেম কাজ, 2 দুগুণে 4, 3 লিখলাম, তার উপরে পাওয়ার কত? 2, কোন চিহ্ন? প্লাস। লগ, এখানেও সেম কাজ করি।
3 এর উপর পাওয়ার 4 আছে, পুরোটার উপর পাওয়ার 3 আছে, 3 ছাড়া কত হইল 12। এখানে যদি হিসাব করি এটাও সেম কাজ, 3 ছাড়া কত হইব 12 ইন্টু 3 লিখলাম, তার উপরে পাওয়ার কত 3। ব্যাস আমাদের এইটুকু হইলো, বাকিটা আমরা এখানে করি। সমান এইখানে লগ আছে, এইখানে লগ আছে, এইখানে লগ আছে, আমরা লগটারে কমন নিতেছি। তোমরা লগ কমন নিয়ে নিলে এখানে কি রইলো, যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, নিচে হইতেছে আমাদের 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 40। এখানে কোন চিহ্ন আছে বিয়োগ, আমরা জানি লগ যদি আমরা কমন নিই বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়। তাহলে এখানে আমরা বিয়োগের দেখা পাইছি, তাহলে এখানে কোন চিহ্ন দিতে হইব ভাগ। ভাগ দিয়ে কি আছে তা বসাই দেই, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, নিচে দেখতেছি 2 টু দি পাওয়ার 4 আর 3 স্কয়ার। তারপরে এখানে আছে যোগ, যোগ থাকলে অবশ্যই কি হইব গুণ, গুণ দিয়ে বাকি অংশটা লিখি। এখানে আছে 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12, নিচে আছে 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 এর উপরে কিউব। ব্যাস আমাদের লেখা হয়েছে। এবার আমরা এখানে সূচকীয় যে কাজটা আছে ওইটা করি, কিন্তু এর আগে এখানে একটা ভাগ চিহ্ন আছে, এর গুণ দিয়ে কি করতে পারি উল্টাই দিতে পারি। তো এই কাজটা আগে সারি। 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, ভাগ আছে গুণ চিহ্ন অ্যাড করলাম, উল্টাই দিলাম। 5 টু দি পাওয়ার 4 হইলো, 2 টু দি পাওয়ার 4 হইলো, 3 এর উপরে স্কয়ার ইন্টু বাকিগুলি যেমন আছে ঠিক ওই রকম 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 কিউব হইলো। লগ লিখে এবার একটু একত্রিত করি। এখানে 2 আছে, এখানেও 2 আছে, দুইগুলি লিখলাম। গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ, তাহলে 7টা আর এখানে আছে 4টা, যোগ করে দিলাম। তারপর লিখলাম 3, এখানে আছে 2টা, এখানে আছে 12টা, তাহলে 2 প্লাস এর 12, 5 এরটা এখানে আছে 5 টু দি পাওয়ার 7 আর নেই। নিচের দিকে আগাই, 2 আছে এখানে, 2 টু দি পাওয়ার 12, 3 আছে এখানে 14টা, এখানে আছে কয়টা 3টা। আমাদের এখানে হয়তো একটা ভুল হয়েছে, ভুলটা একটু আইডেন্টিফাই করি। মনে হয় ভুলটা এই যে এখানটাতে, একটু খেয়াল করি। প্রশ্নে একটু ভুল আছে, x টু দি পাওয়ার 4 এখানটাতে হইব আমাদের z। একটু খেয়াল দিও, এখানটাতে আমাদের কি হইব z। তো একটু খেয়াল করি কোন কোন জায়গায় z হইব। এই যে y এর পরিবর্তে এখানটাতে কত বসাইবা z, z এর মান কত, z এর মান হইতাছে 5, তাহলে এখানটাতে আমরা 5 বসাইলাম, এখানটাতেও 5, লগ লিখলাম। এখন আমরা একটু যোগ বিয়োগ করি, দেখি কয়টা হইলো, 7টা আর 4টা, উপরে হইলো 2 এর পাওয়ার তাহলে 11, 3 এর পাওয়ার হইলো 14 আর 5 এর পাওয়ার 7, নিচে আছে 2 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার আছে 14 এবং 5 এর পাওয়ার হইতেছে 4 আর 3 7। লগ লিখলাম। আমরা জানি ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ, তাহলে 2 লিখলাম, উপরে 11, ভাগ আছে তাহলে পাওয়ার কি হয়ে গেল বিয়োগ। এখানে সেম কাজ, 14 মাইনাসের 14, ভাগ আছে পাওয়ার বিয়োগ করছি, এটার জন্য সেম কাজ 7, পাওয়ার ভাগ আছে এই জন্য বিয়োগ। এখন যদি হিসাব করি কি থাকে, মাইনাসের 12টা প্লাসের 11টা, তো মাইনাসের একটা থাকলো, আর এখানটাতে 3 টু দি পাওয়ার 0, এটাও আমাদের 5 টু দি পাওয়ার 0। এখানে একটু লিখি লগ 2। যদি আমরা জানি উপরে যদি এরকম পাওয়ার আকারে কেউ থাকে, তার আমরা চাইলে কই লিখতে পারি একদম সামনে লিখতে পারি, তাহলে মাইনাসের 1টা একদম কই লিখে দিলাম সামনে। 3 টু দি পাওয়ার 0 তার মান কত 1, 5 টু দি পাওয়ার 0 তার মানও কত 1, তাহলে আমরা এখানে কি পাইলাম মাইনাসের 1 লগ 2 এর সাথে একের গুণ হয়েছে, এই একের গুণ হয়েছে 2 এর মতো 2, তাহলে অ্যান্সার আমাদের কত মাইনাসের 1 লগ 2। ঠিক আছে, কমপ্লিট। গ নাম্বারটা তুলছি, দেওয়া আছে যেগুলি আমাদের এখানে দেখতেছি আমাদের এক্স ওয়াই এবং জেড এই তিনটা জিনিসের প্রয়োজন, ওই তিনটারই লিখছি। আর লেফট হ্যান্ড সাইডটা তুলছি, আমাদের এখানে কাজ হইতেছে আমাদের দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইডের মান যা বের হয় রাইট হ্যান্ড সাইডের মানও ঠিক তাই বের হইব। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজটা শুরু করতেছি আর বইলা নিতেছি, এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরু করি, একটু সাবধানে দেখো। সমান বরাবর মেইন দাগ দিলাম, এখন উপরে আছে আমাদের লগ, এই লাইনে শুধু আমরা মান বসাই দিলাম আর কিছু না। ওয়াই এর মান কত জানছি 3, এখানে লিখলাম আমরা 3, এটার উপর কি দেওয়া আছে কিউব, প্লাস ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মানও 3 দেওয়া, লিখলাম লগ এক্স এর মান কত দেওয়া, এক্স এর মান দেওয়া আছে 2, মাইনাসের ওয়াই এর মান কত, ওয়াই এর মান 3, এক্স এর মান 2, তাইলে উপরে 3 নিচে কত 2, লগ এক্স এর মান 2, জেড এর মান 5, নিচেরটা দেখি লগ এখানে পাইলাম আমরা এক্স, এক্স এর মান হইতেছে 2, ওয়াই এর মান 3,
এইখানে লগ জেড আছে, জেড এর মান হইতেছে 5। সমানের বরাবর আমরা মেইন দাগ দিলাম, উপরের কাজটা করি। লগ এখানে 3 এর উপরে কিউব আছে লিখলাম, তার উপর আবার রুট ছিল, আমরা জানি রুটের পাওয়ার হইতেছে হাফ, তাই সাথে দিয়ে দিলাম। এই যে 3 কিউব লিখছি, রুটের পাওয়ার কত ছিল, হাফ লিখছি, প্লাস এখানে একটু খেয়াল দেই, আমাদের 3 আছে, এটার দিকে একটু খেয়াল দিই। একটু এক্সট্রা কথা আমি বলতেছি, এই ব্যাপারটাই হইতেছে এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এইটুকু বলতে পারো। এইখানে দেখো একটু খেয়াল দিয়া, 3 কিন্তু উপরের সংখ্যা, তাহলে এটা কত হয়ে গেল, 3/2। একটু এইদিকে যদি তাকাই, এটার মান কত হয়ে গেছে, অলরেডি 3/2। মাঝের এটাতে 3 আছে, কিন্তু নিচে কোনো 2 নাই, নিচে কোনো 2 নাই, তাহলে নিচে আমার কি আনতে হবে, 2। 2 বলতে নিচে 2 মানে হাফ আনতে হইব। আর হাফ কিভাবে আসে, যদি আমরা রুট আনতে পারি কোনোভাবে যদি আমরা রুট আনতে পারি, তাহলে কি হয়, হাফ করলে ব্যাপারটা ক্লিয়ার হইব। কিন্তু এর আগে আমি একটু বুঝাই নিতেছি, তাহলে ব্যাপারটা আরো ইজি লাগবে তোমাদের কাছে। এখানে দেখো 3 আর নিচে আছে 2, তাহলে হলো 3/2। এখানে অলরেডি 3/2 আছে, একটু লেখি, মাঝেটা একটু খালি রাখি। 3/2 লগ, হিসাব যদি করি 5 দুগুণ, এখানে কত হয়ে গেল, 10। দেখো এখানটাতে এই যেটাও 3/2 হয়েছে, এটাও 3/2 হয়েছে, আমি চাইতেছি এইখানেও 3/2 হোক। অলরেডি 3 আছে, নিচে একটা 2 আসার দরকার। তাইলে আমরা একটা কাজ করি, যদি আমরা এখানে 2 এর পরিবর্তে √4 লেখা দিই, রুট কত লেখা দিছি, 4। এই রুটের মানে কত, হাফ, তো হাফ কই চলে যাব সামনে, এই 3 আর হাফ গুণ হয়ে এখানে তাহলে কত হয়ে যাব, 3/2। এইটুকুই এই অঙ্কটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এইটুকু যদি ঠিক মতো বুঝতে পারো, এই অঙ্কে তোমার প্রবলেম করবো না। আর এই টাইপের অঙ্কগুলি আমাদের বোর্ড পরীক্ষা খুঁজলে তুমি মিনিমাম 5-4টা তো পাইবেই। ঠিক আছে, তো কমপ্লিট করি। নিচের লাইন, এখানে আমরা লিখলাম লগ 3 দোকানে কত হইল, 6। লগ এখানটাতে আছে 5 সমান দিছি, এবার বরাবর লম্বা দাগটা দিয়ে দিলাম। এবার কাজগুলি করি, এটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে এখানে কত হইব, 3/2। এবার একটু সুন্দরভাবে লিখেই দিই, এখানে আছে লগ, সাথে আছে তার 3, আর পাওয়ার হয়ে গেল 3/2, প্লাস চিহ্ন দিলাম। এখানে আমার অলরেডি 3 দেওয়া আছে, তো 3 যেমন আছে ওইরকম তার লিখে দিলাম, সাথে লগ আছে। আমি 4 এর এবার ভাঙাইতেছি, 4 এর সাথে কি চিহ্ন দেওয়া আছে, রুট, তাহলে 4 এর মতো রাখলাম, রুটের পাওয়ার কত হয়ে গেল, হাফ, এই যে দিয়ে দিলাম। তারপর আছে মাইনাস, দিলাম মাইনাস 3/2 লগ 10। এটার কিছু করার নাই, যেমন আছে ওইরকমই, লগ 10 এই যে লিখে ফেলছি। এবার নিচের দিকে তাকে, এখানে আছে লগ 6 মাইনাসের লগ 5, তাহলে এখানটা তো সেম কাজ করি, লগ 6 মাইনাসের লগ 5। উপরেরটার একটু কাছাকাছি আনি, তারপর নিচেরটার কাজ করব। ঠিক আছে, এজন্য নিচেরটার কিছু করি না, যেমন আছে ওইরকম তুলে রাখছি। লম্বা দাগ পাওয়ার করে এসে পড়বো সামনে, তাহলে এখানে পেলাম আমরা 3/2 লগ, সাথে আছে একটা 3। এইখানে হাফ করে এসে পড়বো সামনে গুণাকারে, তেল দিয়ে দিলাম 3, আগে থেকে ছিল, এখন হাফও আসলো, তাহলে এরকম হইলো কিছু একটা। এখানে লিখে দিলাম লগ, সাথে আছে 4, এখানে আছে 3/2 লগ 10। আমাদের মূলত উদ্দেশ্যই ছিল যে এটা রেডি করা, এটা অলরেডি রেডি হয়ে গেছে। তুমি জানো 3 হইতেছে উপরের সংখ্যা, তাহলে সে 1 এর সাথে গুণ হইলে কি হয়ে যাবো, 3। তাহলে উপরে 3, নিচে কত, 2। এই লাইনটা করে দিলে আমাদের একটা লাইন কমে গেল। তাহলে এটাই করো, এখান থেকে 3 আমরা মুছে দিলাম, গুণ যেহেতু আছে 3টা আমরা কই দিয়ে দিতে পারি, এই উপরে দিয়ে দিতে পারি। বুঝছো তো ঘটনা, তো এখানে হয়ে গেল 3/2, এখানেও 3/2, এখানেও 3/2। আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। লগ 6 লগ 5, 3/2 লগ 3/2 লগ 3/2 লগ আছে, কমন নাও তাইলে 3/2 লগ, তাহলে আমরা কি করলাম, কমন নিলাম। তাহলে এখানে একটা 3 পাইছি, লিখলাম। যোগ থাকলে আমরা কি করি, গুণ করি। 3/2 লগ কমন নিছে, এখানে কত রয়েছে, তাহলে 4। বিয়োগ থাকলে আমরা কি করি, ভাগ করি। 3/2 লগ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত রইলো, 10। এখানে এবার আমরা লগ কমন নিই, তো লিখলাম আমরা লগ, তাহলে এখানে রইলো 6, এখানে আছে বিয়োগ, তাহলে কি হয়ে যাবে, অবশ্যই ভাগ। সমান একটা লম্বা দাগ দিলাম, এখানটাতে পাইছি আমরা 3/2। এখানে হিসাব করি, 3 4 কত হলো, 12, 12 ভাগ দিতেছি কত ধারা, 10 ধারা। একটু করি, 12 উপরে ভাগ দিতেছি 10 ধারা, তাহলে সে নিচে। এখানে 6 ভাগ দিতেছি 5 ধারা, তাহলে 6 উপরে 5 কই নিচে। আচ্ছা, এই দুটো চাইলে আমরা কাটতে পারি কিভাবে, এটা 2 দিয়া কাটলে 6 বার যায়, এটা 2 দিয়া কাটলে 5 বার যায়। তাহলে উপরে কি পাওয়া গেল, এইখানে আছে 3/2, এটা কিন্তু সমানের বরাবর মেন দাগে যেটা, ইন্টু এখানে পেলাম আমরা 6/5, আমাদের নিচেও কত আছে, 6/5,
5। আচ্ছা পুরো জিনিসটা কি কেটে দাও যেন সেম সেম, না কাটো, দরকার বলে ব্রেকেট দিয়ে কেটে দাও, ঠিক আছে? বা না কেটে নিচে শুধু লিখে দাও কত রয়েছে 3/2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড টুকের মান জানলাম 3/2। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড এটার মান কত বের করতে হইব 3/2। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তো এখানটাতে আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইড এটা, তো রাইট হ্যান্ড সাইডটা তুলতাছি। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে লগ ভিত্তি ওয়াই সাথে ওয়াই তার উপর আবার কিউব তুললাম। এখন আমাদের এই ওয়াই এর মানটা কত দেওয়া, ওয়াই এর মান দেওয়া হইতেছে 3, মানটা একটু বসাই। লগ এখানে কত 3 রুট ওয়াই এর মান কত 3 তার উপরও কি কিউব, লগ ভিত্তি 3 এখানে 3, 3 এর উপরে কিউব, রুটের মান কত আমরা জানি হাফ, দিয়ে দিলাম। লগ 3 এখানেও 3, 3 উপরের সংখ্যা উপরে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে এখানে হইল 3/2। আমরা জানি পাওয়ার করে এসে পরে সামনে গুণ আকারে, তাহলে এখানে লিখে দিলাম 3/2, সাথে আছে লগ ভিত্তি 3, সাথেও আছে কত 3, 3/2। এটুকের মান কত 1, 1 এর সাথে 3/2 গুণ করলে কত হইব 3/2 হইব। তাহলে আমার এটার মানও 3/2, আমাদের এটার মানও 3/2। তাহলে বুঝছি আমাদের সমাধান কমপ্লিট। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও, যে লিখে দেবো শুট। ব্যাস আমাদের এটা পুরোটা কমপ্লিট হইলো। এবার একটু পুরোটা বুঝাই দিই, যেহেতু একটু আমাদের বড় সাইজেরই অঙ্ক, তো আমি একদম প্রথম থেকে এটা আবার বুঝাই দিতেছি। প্রথমে আমাদের বলছে দেখাও যে এই জিনিসটা সমান এটা, আমাদের কাছে কিছু মান দিয়ে দিছে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এগুলি প্রয়োজন তুলছি। লেফট হ্যান্ড সাইডটা তুলছি, তারপরে কি করছি একটু তাকাই, এই লাইন থেকে এই লাইন শুধু আমরা মান বসাইছি। ওয়াই এর মান কত 3, এই যে বসাইছি। ওয়াই এর মান 3, এক্স এর মান 2, ওয়াই এর মান 3, এক্স এর মান 2, এক্স এর মান 2, জেড এর মান 5। নিচেও সেম কাজ, এক্স ওয়াই এর মান বসেছে, জেড এর মান বসেছে, আর কিছু করি নাই। এরপরের লাইন এটা যেমন আছে ওইরকম তুলছি। আমরা জানি রুটের মান কত হাফ, এই যে রুটের জন্য হাফ দিয়ে দিছি, 3 এর উপর কিউব যেমন ছিল ওইরকম প্লাস চিহ্ন দিছি, এখানেও যা ছিল ঠিক তাই। এখানে একটু কথা হইতাছে, এই যেটা বোঝানোর জন্য আমি প্রথমটা 3 নাম্বারটা আগে করছি, মাঝখানটা একটু পরে করছি। হিসাব যদি দেই 3 একের সাথে গিয়ে গুণ হইব, মানে 3/2 হইব। এখানে 3/2 অলরেডি দেওয়া আছে, কিন্তু এখানে শুধু একটা 3 দেওয়া আছে, নিচের 2 নাই। নিচের 2 মানে আমার একটা হাফ প্রয়োজন, আর হাফ আসে কিভাবে, যদি আমি একটা রুট আনতে পারি। তো আমার টার্গেট হচ্ছে সেখানে একটা রুট আনা। তো 2 এর আমি এই জন্য কি লিখছি, √4 লিখছি। এটা হইতেছে এই অঙ্কটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? হইলো। বাকি যেমন আছে ওইরকম 5 দুগুণে 10 করছি, আর কিছুই না। নিচে 3 দুগুণে 6 হয়েছে, মাইনাসের log 5 ছিল, log 5। এখন আমরা এই অংশটাতে আসি, লম্বা দাগ দিছি, যেই মান ছিল ওটাই লিখছি। 3 এর সাথে 1 এর গুণ হয়েছে, 3/2 হয়েছে। এইখানে যা ছিল তাই, রুটটারে ভাঙায় তার পাওয়ার হাফ লিখছি। 3/2 যেমন ছিল, ব্রেকেটটা ছিল এখানে আর দেই নেই, কারণ সিঙ্গেল সংখ্যা ব্রেকেটের প্রয়োজন পড়ে না। তারপরের লাইন এখানে যা আছে তাই, এটার কোনো কাজ করি নাই। এরপরে এটা পাওয়ার ছিল, সামনে এসে গুণ হয়ে গেল, হাফ 3 এর সাথে এসে গুণ হয়েছে। এই যে এখানে 3 ছিল আর কি, এখানে 3, আর এখানে কত ছিল হাফ, 1 ছিল। আমরা একটা লাইন বেশি করা লাগে, বেশি না করে এখানে আমরা বুঝাই দিছি, কারণ 3 এর সাথে 1 এর গুণ করলে এখানে কত হয়ে যায়, ওই 3ই হয়ে যায়। এই জন্য আমরা কি করছি, ডাইরেক্ট লাইন করে দিই, একটা লাইন বাড়াই নি। বুঝছি না? হইলো log 4 যেমন ছিল এরকম, এটা যেমন ছিল এরকম। এবার খেয়াল দাও, এখানেও 3/2 লগ, 3/2 লগ, 3/2 লগ কমন নেওয়া যায়, কমন নিয়ে নিছি। এখানে তাহলে 3 রইলো, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। 10 এর লগে দিছি। এখানে তাহলে লগ আছে, এখানেও লগ আছে, লগেরও কমন নিলাম, বিয়োগ থাকলে কি হয় ভাগ। ব্যাস 3/2 লিখছি। 3 4 12 উপরে, এটা কি ভাগ দিতে 10 ধারা না, ভাগ তো নিচে লিখি নাকি? তো এই জন্য ভাগ চিহ্ন ইউজ না করে যা রেখে আমরা নিচে লিখে দিচ্ছি, যে 10 নিচে। এখানেও সেম কাজ, 6 এর 5 ধারা ভাগ, তো 6 উপরে 5 করি নিচে। এর জন্য কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে 5 বার গেছে, 2 দিয়ে কাটলে 6 বার গেছে। তাহলে কি কি পাইলাম, 3/2, 6/5, নিচে আছে 6/5, দুইজন সেম। দরকার পড়লে কাইটা দাও, এমন রেখে দেন, নাইলে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখে দাও, সেটার মান কত 3/2। লেফট হ্যান্ড সাইড আমাদের বিশাল পার্ট হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড ছোট যে পার্টটা ওইটা তুলছে। এখানে ওয়াই এর মান 3 আমরা জানি, এটাই বসাইছি, এই যে 3, ওয়াই এর পরিবর্তে 3। এরপর কি করছি, এটুকের মতোই লিখছি। আমরা রুটের মান জানি হাফ, এই যে বসাই দিছি। এর জন্য পাওয়ার গুণ হয়ে যাব, তো গুণ হয়ে কত হয়েছে 3/2 হয়েছে। এটা পাওয়ার কই আসতে পারে, সামনে আসতে পারে, এনে দিছি। আমরা যে নিচের দুজন সেম সেম হয়ে গেলে তার মান কত 1, 1 এর সাথে 3/2 গুণ করছি, আমাদের এটার আনসার কত বেরিয়েছে 3/2। তাহলে লেফট হ্যান্ড সাইডও 3/2, রাইট হ্যান্ড সাইডও 3/2। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শুট। আমাদের কাজ কমপ্লিট। সামনের ক্লাস থেকে আমরা ট্রাই করব গুরুত্বপূর্ণ যে সৃজনশীল আছে বোর্ডে আসার মতো বা আমাদের পরীক্ষায় আসার মতো, ওগুলা কভার করব। ঠিক আছে তাইলে?